খায়রান আও লিয়াসমুত, সে যখন কথা বলবে, কথা বললে হয়তো ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। কথা বললে ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন? কারণ মানুষ মিথ্যা কথা বলার দ্বারা, মানুষ গীবত করার দ্বারা, মানুষ চুগলখড়ি করার দ্বারা, মানুষ মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার দ্বারা, মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার দ্বারা মানুষ সে দুনিয়াতেই জাহান্নাম কামাই করে নে। দলিল বুখারীর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা, ভালো কথা, সহজ সরল কথা মানুষকে নেক পথে পরিচালিত করে, ভালো পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো পথ, সহজ পথ, সরল পথ, নেক পথ শেষ পর্যন্ত ওই বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, একজন মানুষ সত্য কথা বলে, দিনে সত্য কথা বলে, রাতে সত্য কথা বলে, সকালে সত্য কথা বলে, বিকালে সত্য কথা বলে, সবার সাথে সত্য কথা বলে, দুনিয়ার মানুষ তাকে সত্যবাদী বলে। রাসূল বলেন, শুধু দুনিয়ার মানুষ সত্যবাদী বলে বিষয়টা এরকম নয়। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, ওই মানুষটা আল্লাহর দরবারেও সত্যবাদী বলে গ্রান্টেড হয়ে যায়। এবার রাসূল আকরাম বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আরেকজন মানুষ গুনাহের পথে চলতে চলতে, খারাপ পথে চলতে চলতে শেষ পর্যন্ত সে জাহান্নামে চলে যায়। রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, একজন মানুষ সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, রাতে মিথ্যা কথা বলে, দিনে মিথ্যা কথা বলে, সমাজের মানুষের সাথে মিথ্যা কথা বলে, ছোটদের সাথে মিথ্যা কথা বলে, বড়দের সাথে মিথ্যা কথা বলে, সবার সাথে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা তার বলাটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এরকম মানুষ সমাজে আছে না নাই? আপনাদের এই লক্ষ্মীপুরে নাই মনে হয়, আছে? জোরে বলেন, আছে? রাসূল বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আমার উম্মত সে সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, ছোটদের সাথে মিথ্যা কথা বলে, বড়দের সাথে মিথ্যা কথা বলে, সব সময় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলাটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। রাসূল বলেন, দুনিয়ার সমস্ত মানুষ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে। শুধু এতটুকুই নয়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, সে আল্লাহর দরবারেও মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা
মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে সত্য কথা বলার তৌফিক দান করো, আমিন বলেন। আচ্ছা, সত্য বলেন আর মিথ্যা বলেন, এটা কিসের মাধ্যমে হয়? আর একটু জোরে বলেন না, কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। এজন্যই রাসূল বলেন, তুমি কথা বললে ভালো কথা বলবা, অন্যথায় চুপ থাকবা। জবানের কারণে ও দুষ্ট আহবাব, ও লক্ষ্মীপুরের মুসলমান, ও রামগঞ্জের মুসলমান, নোয়াখালীর মুসলমান, জবানের কারণে, এই জবানের কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। জবানের কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে। দলিল তিরমিজির হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, বেশিরভাগ মানুষ সুইলা আন আকসার মা ইউদখিলুন নাসুল জান্নাতা, ওগো রাসূল, বেশিরভাগ মানুষ কোন কোন কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে? রাসূল বলেন, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে। কয়টা? কয়টা? আবার বলেন কয়টা? সবাই বলেন কয়টা? একটু দেখান না কয়টা? রাসূল বলেন, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর খৌফ আছে, আল্লাহর ডর আছে, এরা বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন, দুই নম্বর আরেকটা গুণ, আরেকটা ভালো অভ্যাস, সেটা হলো ওয়াহসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের ব্যবহার সুন্দর, এই দুই গুণ। কয় গুণ? দুই গুণ যাদের মধ্যে থাকবে, রাসূল বলেন, এদের বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করাইবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াসিলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা। এবার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ওগো রাসূল, ওগো হাবিব, আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল, বেশিরভাগ মানুষ কোন কোন কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। কয়টা? সবাই বলেন না কয়টা? একটু দেখান না কয়টা? ওগো রাসূল, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে? রাসূল বলেন, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে। এক নম্বর আলফামু, জবানের কারণে। দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে। এক নম্বর জবান, এক নম্বর, সবাই বলেন না, এক নম্বর জবান, দুই নম্বর লজ্জাস্থান। ও আমার মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, ও আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, এখনো শুনছেন, ভবিষ্যতেও শুনবেন। নিয়ত করেন কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন,
কয় কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে? 1 নম্বর তাকওয়া, 2 নম্বর উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। কোন কোন কয় কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে? আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন। 1 নম্বর, 1 নম্বর আপনারা খিদা লাগিয়ে গেছে মনে হয়। আমার সময় যদি খিদা লাগিয়া যায়, হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, আমাদের শেখ ও মুর্শিদ হুজুরের সময় তো আপনাদের খুঁজেই পাওয়া যাবে না। কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? তো এবার বলেন, কয় কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে প্রবেশ করবে? কয় কারণে? কয় কারণে? 1 নম্বর বলেন না, 1 নম্বর। এ যুবক বারে, এই মোবাইল টিপতেছে, মিয়া উঠায়া দিয়ে দিমু, এদিকে শুনে বসো। মাইন্ড কইরো না, তোমার ভালোর জন্যই বলছি। মোবাইলটা পকেটে ঢুকাই লাও, মোবাইলটা পকেটে ঢুকাই লাও। তোমারে বলছি, তোমার সাদা সাদা শার্ট। ওয়াজ মুখস্থ কইরা যান, বাড়িতে গিয়ে কাজে লাগবে, কাজে লাগবে তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, কয় কারণে মানুষ জাহান্নামে যাবে? 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। আচ্ছা, জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে কেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বেশ লম্বা সিরিয়াল এনেছেন, বেশ লম্বা। কি? জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে এজন্য। ও আবার লক্ষ্মীপুরের মুসলমান, জবানের দ্বারা মানুষ গীবত করবে। কিসের দ্বারা? আমরা কি হাতের দ্বারা গীবত করি না জবানের দ্বারা? জবানের দ্বারা মানুষ গীবত করবে, এজন্য জাহান্নামে যাবে। জবানের দ্বারা মানুষ মিথ্যা কথা বলবে, এজন্য জাহান্নামে যাবে। জবানের মাধ্যমে মানুষ চুগলখুরি করবে, এজন্য জাহান্নামে যাবে। জবানের মাধ্যমে মানুষ মিথ্যা সাক্ষী দিবে, এজন্য জাহান্নামে যাবে। জবানের মাধ্যমে মানুষ আরেকজনের উপরে তুহমত দিবে, এজন্য জাহান্নামে যাবে। জবানের মাধ্যমে আরেকজনকে গালি দিবে। আমরা দেই না? দেই না? আপনারা দেন না? সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফর, আর মুসলমানকে হত্যা করা কুফরি। তো গালি যে দেই আমরা জবানের মাধ্যমেই তো দেই। ওই জবানের মাধ্যমে গালি দেওয়ার কারণে, গীবত করার কারণে, চুগলখুরি করার কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, সর্বোপরি হারাম বক্ষণ করার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আর লজ্জাস্থান, লজ্জাস্থানের কারণে মানুষ এজন্য জাহান্নামে যাবে, যেই লজ্জাস্থান সঠিক জায়গায় ব্যবহার করার কথা, সেই লজ্জাস্থান অপাত্রে ব্যবহার করার কারণে, লজ্জাস্থানের দ্বারা গুনাহ আঞ্জাম দেওয়ার কারণে, লজ্জাস্থানের দ্বারা মনের চাহিদা পূরণ করার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। যেই 2 কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আবার ওই দুইটা বিষয় যদি কেউ হেফাজত করে, কেউ যদি কন্ট্রোল করে, রাসূল বলেন আমি জিম্মাদারি গ্রহণ করলাম, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব। দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো। من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার যেই উম্মত জবানের হেফাজত করবে, আমার যেই উম্মত লজ্জাস্থানের হেফাজত করবে, আমি কথা দিলাম
আমার ওই উম্মতকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। তো বলছিলাম, জীবন চলার পথে কখনো কোনো অবস্থাতেই প্রতিবেশীকে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও আমার দুস্থ আহবাব, প্রতিবেশীর মহব্বত, প্রতিবেশীর ভালোবাসা অর্জন করা অত্যন্ত জরুরি। কেন? বুখারী শরীফের হাদিসে আসছে, আন আমর ইবনে আল-হামিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا عسله قيل وما عسله قال يحببه إلى جيرانه। হযরত আমর ইবনে আল-হামিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান, আল্লাহ যখন কোন মানুষকে পছন্দ করেন, আল্লাহ যখন কোন মানুষকে মহব্বত করেন, আল্লাহ যখন কোন মানুষের ব্যাপারে কল্যাণ কামনা করেন, ভালো ফয়সালা করেন, আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন, মহব্বত করেন, রাসূল বলেন আসালাগু, ওই বান্দাকে, ওই মানুষটাকে আল্লাহ আসালা দান করেন। রাসূলের সাহাবী কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আসালা কি জিনিস আমরা বুঝি নাই, আমাদেরকে বুঝায় দিন। রাসূল বলেন, ইউহাব্বিবুহু ইলা জিরানিহি, আসালা হইল পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। এখন এই হাদিসের সাথে আমার আমলকে আমি মিলায়া দেখি, আমার পাশের ঘরের মানুষ, আমার পাশের বাড়ির মানুষ আমাকে মহব্বত করে নাকি ঘৃণা করে, ভালোবাসে নাকি অপছন্দ করে, মহব্বত করে নাকি আমার সমালোচনা করে, আমরা আমাদের নিজেদের মধ্যে মিলায়া দেখার চেষ্টা করি। যদি আমার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ফ্ল্যাটের মানুষ যদি আমাকে মহব্বত করে, ভালোবাসে, বুঝে নিবেন আল্লাহ রব আমাকে মহব্বত করে, ভালোবাসে। আর পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ যদি আমাকে মহব্বত করে না, ভালোবাসে না, বুঝে নিবেন রব আল্লাহ আমাকে ভালোবাসে না, মহব্বত করে না। ও আমার দুস্থ আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, আসমান মিথ্যা হতে পারে, জমিন মিথ্যা হতে পারে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হতে পারে? জোরে বলেন না পারে? আরো জোরে বলেন না পারে? এজন্য আমরা আমাদের প্রতিবেশীর সাথে, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের সাথে ভালো আচরণ করব, উত্তম আচরণ করব, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। আল্লাহু আকবার। সবাই দিল থেকে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিসে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوما لأصحابه من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارد بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন,
ও আমার সাহাবায়ে কেরাম, মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত, আমি কয়েকটা কালেমা বলবো, আমি কয়েকটা বাক্যের কথা বলবো, আমি কয়েকটা বিষয়ের কথা বলবো। মাইয়া খুযু আন্নী হাউলাইল কালিমাত, ওই কালেমাগুলা, ওই কথাগুলা, ওই ওয়াজ আর নসিহতগুলা তোমাদের মধ্যে এমন কে আছো সেগুলা গ্রহণ করবা। ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আমল করার জন্য। কি করার জন্য? বলেন না সবাই, কি করার জন্য? আবার বলেন না, কি করার জন্য? আমল করার জন্য। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যে জানে না, যে বুঝে না, তাকে শিক্ষা দেওয়ার জন্য। নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আমি আবু হুরায়রা রেডি আছি। বলেন না সুবহানাল্লাহ, দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। আমরা সকলে রেডি আছি তো? কে কে রেডি আছি হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আমি আবু হুরায়রা রেডি আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি বললাম আমি আবু হুরায়রা রেডি আছি, আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি, রাসূল আমার হাতে ধরলেন। রাসূল আমার, সবাই বলেন না, রাসূল আমার, রাসূল আমার হাতে ধরলেন। ফাআখাযা বিয়াদি, রাসূল আমার হাতে ধরলেন। রাসূল আমার হাতে ধরার পরে ফাআদ্দা খামসান, 5টা বিষয়ে গণনা করলেন। কয়টা? কয়টা? সবাই একটু বলেন না কয়টা? আবার বলেন না কয়টা? দেখেন না সবাই কয়টা? রাসূল 5টা বিষয় গণনা করলেন। রাসূল বললেন, ও আবু হুরায়রা, শুনে রাখো, শুনে রাখো, যে 5টা বিষয় আমি গণনা করলাম, যে 5টা বিষয়ের কথা আমি বলছি, 1 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, যত হারাম কাজ আছে, যত গর্হিত কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, সমস্ত গুনাহের কাজ, সমস্ত নাফরমানি কাজ তুমি ছেড়ে দাও। ও আবু হুরায়রা, তাকুন আ'বাদান নাস, তুমি হয়ে যাইবা মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ও আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস। ও আবু হুরায়রা, নসিবে যা আছে, তাকদীরের মধ্যে যা আছে, তার উপরে বিশ্বাস করো, তার উপরে তুমি সবর করো, তার উপরে তুমি ইয়াকিন করো, তার উপরে তুমি সন্তুষ্ট থাকো। ও আবু হুরায়রা, তাকুন আগানান নাস, তুমি হয়ে যাইবা মানুষের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বরে রাসূল আমাকে বললেন, ও আবু হুরায়রা, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে, পাশের ঘরের মানুষের সাথে, পাশের বাড়ির মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো, তুমি হয়ে যাইবা তাকুন মুমিনান, পরিপূর্ণ একজন ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি হয়ে যাইবা পরিপূর্ণ একজন মুমিন, ইমানদার, পরিপূর্ণ একজন মুমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার রাসূল বললেন, ও আবু হুরায়রা, শুনে রাখো,
ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করো। ও আবু হুরায়রা, শুনে রাখো, শুনে রাখো, তাকুন মুসলিমান, তুমি হয়ে যাইবা পরিপূর্ণ একজন মুসলমান। এবার আবু হুরায়রা বলেন, 5 নম্বরে রাসূল আমাকে বললেন, ও আবু হুরায়রা, ওয়ালা তুকথিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না, বেশি বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা, কারণ বেশি বেশি হাসলে দিল মরে যায়। দিল আবার বলে না, দিল। আর দিল মরে গেলে ভালো জিনিস ভালো লাগে না। দিল মরে গেলে ভালো জিনিস ভালো লাগে না। ওই সময় ভালো লাগে টিভি সিনেমা, ওই সময় ভালো লাগে গান, ওই সময় ভালো লাগে জুয়া, ওই সময় ভালো লাগে তাস, ওই সময় ভালো লাগে মদ, ওই সময় ভালো লাগে সমস্ত গুনাহের কাজ। এজন্য আবু হুরায়রা বলেন, রাসূল আমাকে বললেন, ও আবু হুরায়রা, ওয়ালা তুকথিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা। 5 নম্বরে রাসূল আমাকে বললেন, ও আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না, কারণ বেশি বেশি হাসলে দিল মরে যায়, আর দিল মরে গেলে ভালো জিনিস ভালো লাগে না। তো আমরা আমাদের প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে জীবনে কখনো কোনোদিন কোনো অবস্থাতেই কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে? নারে তাকবীর। আপনাদের খিদা লাগা গেছে মনে হয়, তাকবীরের আওয়াজে মনে হইতেছে খিদা লাগা গেছে। আমাদের ঢাকা থেকে আসার পরেও খিদা লাগে না, আপনি বাড়ি থেকে আসছেন, খিদা লাগা গেছে। তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। তো বলছিলাম, আমরা আমাদের প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, বলেন না সবাই, বলেন পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ঘরের মানুষকে জীবনে কখনো আমরা কষ্ট দিব না। কেন? যদি আমি কষ্ট দেই, যদি আমি কষ্ট দেই, যদি আমার জবানের মাধ্যমে কষ্ট দেই, যদি আমার চলাফেরার মাধ্যমে কষ্ট দেই, যদি আমার ব্যবহারের মাধ্যমে কষ্ট দেই, যদি আমি লেনদেনের মাধ্যমে কষ্ট দেই, তাহলে কি হবে? বুখারীর হাদিসে আছে, বুখারীর হাদিসে আসছে। আমরা প্রথমে হাদিস শুনি, তারপরে তরজমা যাই। আন আবি শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি, সবাই বলেন না, ওই ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন নয়। কয়বার, কয়বার বলছেন? এখন কয়বার বলছেন? ওয়াল্লাহি লা ইউমিন, আমি আল্লাহর রাসূল, আমি নবী মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। কয়বার, কয়বার রাসূল কয়বার বলছেন?
আপনারা কথা বলেন না, এর ওয়াজ করবো কিভাবে? কয়বার বলছেন দেখেন না, কয়বার বলছেন? রাসূল 3 বার আল্লাহর নামের শপথ করে বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কোন একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, কিলা ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আপনি যে আল্লাহর নামের 3 বার শপথ করে কসম খেয়ে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওগো রাসূল তার পরিচয় কি? সে কে? ওগো রাসূল তার পরিচয় কি? সে কে? রাসূল বললেন, শুনে রাখো, এমন ব্যক্তির পরিচয় হলো আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলেন, আমি আল্লাহর নামের শপথ করে 3 বার বলছি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তার পরিচয় কি? সে কে? রাসূল বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। যে তার প্রতিবেশীকে, বলেন না, যে তার প্রতিবেশীকে, আবার বলেন, যে তার প্রতিবেশীকে, যে তার পাশের ঘরের মানুষকে কি দেয়, যে তার পাশের বাড়ির মানুষকে কি দেয়, সে কি নয়? বলেন না, সে কি নয়? জুড়ে বলেন না, সে কি নয়? মুমিন নয়। ও আমার দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, রাসূলের যুগের 2 জন মহিলা, একজন মহিলা তার পাশের ঘরের মানুষের সাথে ভালো ব্যবহার করত, আর আরেকজন মহিলা সে তার পাশের ঘরের মানুষের সাথে জবানের মাধ্যমে খারাপ ব্যবহার করত। এই 2 মহিলার ব্যাপারে হাদিসের একটা কিতাব আত-তারগীব ওয়া আত-তারহীবের মধ্যে হাদিস আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিসটা তিরমিজি শরীফে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رجل يا رسول الله إن فلانة تكثر من صلاتها وصدقاتها وصيامها غير أنها تؤذي جيرانها بلسانها, قال هي في النار. ثم قال يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وأنها تتصدق بالأثوار من العقيد ولا تؤذي جيرانها, قال هي في الجنة. বলেন সুবহানাল্লাহ, দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আসছে, রাসূলের খেদমতে আসছে। রাসূলের খেদমতে আসার পরে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আমি 2 জন মহিলা সম্পর্কে, কয়জন? কয়জন? কয়জন মহিলা? জোরে বলেন না, কয়জন মহিলা? ওগো রাসূল, আমি 2 জন মহিলা সম্পর্কে আপনার কাছে কিছু বলতে এসেছি। রাসূল বললেন, বলো, অনুমতি আছে? বলো, বলো, অনুমতি আছে। ওই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতা তুকসিরু মিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের মেয়ে। ও আমার মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনেন, আপনাদের ব্যাপারে এই হাদিস। এখানে আমরা যত মুরব্বিয়ানে কেরাম আছি, যত যুবক ভাইরা আছি,
যত মুরব্বিয়ানে কেরাম আছি, আমরা আমাদের মা বোনদেরকে এই হাদিসটা সকলে শুনাইতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো না হাত তুলে? পারবেন? মাশাআল্লাহ। কে কে পারবো না হাত তুলে? কে কে পারবো হাত তুলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না ফুলানাতা তুকথিরু মিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা। ওগো রাসূল, ওগো হাবিব, অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমাদের তো মেয়ে আছে, আছে না নাই? আমাদের তো স্ত্রী আছে, আছে না নাই? আমাদের তো মা আছে, আছে না নাই? এবার শুনেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, ওই মহিলার অভ্যাস হইল তুকথিরু মিন সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা। ওই মহিলা বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি সদকা করে, বেশি বেশি রোজা রাখে, বেশি 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 সদকা করে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি নামাজ পড়ে। তবে ইয়া রাসূলুল্লাহ, তার একটা বদ অভ্যাস আছে। তার একটা, বলেন না, তার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হইল ওয়ালা গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা। অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের স্ত্রী, অমুক মহিলার একটা বদ অভ্যাস হইল, সে তার জবানের মাধ্যমে তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দে। কি দে? কি দে? জোরে বলে না, কি দে? তার একটা বদ অভ্যাস হইল, সে তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দে। রাসূল এই কথা শোনার পরে রাসূল বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল বললাম, আমি নবী রহমত বললাম, আমি শাফিউল মুযনিবিন বললাম, আমি রাহমাতুল লিল আলামিন বললাম, ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা, বলেন না, ওই মহিলা। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের মা, তার সম্পর্কে আমার জানা আছে, সে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি সদকা করে, তবে তার একটা বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটা হইল, সে তার জবানের মাধ্যমে, কথার মাধ্যমে তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে, পাশের ঘরের মানুষকে, পাশের ফ্ল্যাটের মানুষকে সে তার জবানের মাধ্যমে কষ্ট দেয়। রাসূল এই কথা শোনার পরে ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, এমন মহিলা জাহান্নামী। এমন মহিলা, বলেন না, এমন মহিলা। আচ্ছা বলেন তো দেখি, দিল আল্লাহকে হাজির নাজির যাই না, এক আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে জবানের মাধ্যমে কষ্ট দেওয়া, জবানের মাধ্যমে পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে, পাশের ফ্ল্যাটের মানুষকে কষ্ট দেওয়া, আমাদের মা বোনদের মধ্যে এই অভ্যাস আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি তাইকা থাকে, আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার মেয়েকে, আমি আমার ওয়াইফকে, আমরা সকলে বাঁচাবেও তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? ও দুষ্ট আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, প্রতিবেশীর কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে যায় একমাত্র প্রতিবেশীর সাথে ভালো আচরণ, উত্তম আচরণ, খারাপ আচরণ না করার কারণে, খারাপ ব্যবহার করার কারণে, উত্তম আচরণ না করার কারণে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওই সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ثم قال يا رسول الله فإن فلانة يذكر من قلة صيامها وصلاتها وأنها تتصدق من أثوار من العقد. ওগো রাসূল, ওগো হাবিব, আরেকজন মহিলা সম্পর্কে আমার জানা আছে। ওই মহিলা কম নামাজ পড়ে, কম রোজা রাখে, তবে দামি একটা খাবার আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, এতিম মিসকিনদেরকে সহযোগিতা করে। তার একটা ভালো অভ্যাস আছে, ওয়ালা তুদি জিরানাহা। ওই মহিলা কখনো তার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেয় না। কষ্ট বলেন না, কষ্ট। ওই মহিলা তার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেয় না। রাসূল এই মহিলার কথা শোনার পরে বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল বলছি, হিয়া ফিল জান্নাহ। ওই মহিলা হইল জান্নাতি মহিলা। আবার বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল বলছি ওই মহিলা জান্নাতি। তাহলে একজন মহিলা তার প্রতিবেশীকে, পাশের ঘরের মানুষকে, পাশের বাড়ির মানুষকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী, আর আরেকজন মহিলা পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কারণে, কষ্ট না দেওয়ার কারণে ওই মহিলা জান্নাতি। ওই মহিলা বলেন না, ওই মহিলা। তাহলে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে পাশের ঘরের মানুষের সাথে, পাশের বাড়ির মানুষের সাথে সদা সর্বদা সব সময় যাতে উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে, এই ব্যাপারে আমরা সকলে সজাগ দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। কে কে রাখবো হাত তুলি? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন, আমিন বলেন। ও আমার দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর সুখে দুঃখে পাশে থাকা, বলেন না, প্রতিবেশীর সুখে দুঃখে পাশে থাকা, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, প্রতিবেশীর সাথে সব কিছু ভালো মন্দ শেয়ার করা। রাসূলের সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন, রাসূল আমাকে ওসিয়ত করেছেন, রাসূল আমাকে হুকুম করেছেন, ও আবু যর, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না খালিলি আওসানি ইযা তাবাখতা মারাকান ফাকসির মাআহু সুম্মা انظر আহলা বাইতিম মিন জিরানিকা ফাসিবহুম মিনহা বিমা'রুফিন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না খালিলি আওসানি, আমার বন্ধু, আমার খালিল, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিল খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি ঘুমায়া গেছেন? হুজুর যদি আপনাদেরকে সেই অবস্থায় দেখেন, মন খারাপ হবে কিনা? আমি তো জানি লোহাখালীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, দিন ধর্ম প্রিয় মানুষ, আলেম ওলামার প্রতি মহব্বত এবং আস্থাশীল মানুষ, কিন্তু আপনাদের এই অবস্থা দেখে তো অনেক কষ্ট লাগতেছে। একটু সামনে আগে আসেন, ফাঁকা জায়গাগুলা মাইরা বসেন। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। কাছাকাছি চলে আসছেন। মুরব্বিয়ানে কেরাম, এই যুবক ভাইরা একটু সামনে আসেন। তো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল, আমার বন্ধু, আমার হাবিব আমাকে বললেন, ও আবু যর, ইযা তাবাখতা মারাকান,
যখন তুমি ভালো কোনো জিনিস খাবার পাকাইবা, ভালো জিনিস যদি রান্না করো, ভালো যদি কোনো কিছু পাকাও, ও আবু যার, ইদা তাবাখতা মারাকান, আমি আমাদের দেশের ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায়, আমাদের বাংলাদেশের ভাষায় এই তাবাখতার তর্জমা করি, যদি তুমি গোশত পাকাও, যদি তুমি বড় মাছ পাকাও, যদি তুমি মুরগি পাকাও, ও আবু যার, ফাকতির মাহু, ওই গোশতের মধ্যে, ওই বড় মাছের মধ্যে, ওই মুরগির মধ্যে বেশি করে পানি দাও। বেশি করে বলেন না, বেশি করে, বেশি করে পানি দাও। বেশি করে পানি দিলে তরকারির মধ্যে তরকারি বেশি হয়, ঠিক আছে না? জোরে বলেন ঠিক আছে না? আপনি গোশতের মধ্যে যত বেশি পানি দিবেন তত বেশি তরকারি বেশি হবে। মাছের মধ্যে যত বেশি পানি দিবেন তরকারি তত বেশি হবে। আপনি মুরগির মধ্যে যত বেশি পানি দিবেন তরকারি তত বেশি হবে। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে নির্দেশ দিলেন, রাসূল আমাকে ওসিয়ত করলেন, রাসূল আমাকে বললেন, ও আবু যার, যখন তুমি তাবাকা পাকাইবা, ভালো কোনো জিনিস রান্না করবা, ভালো কোনো খাবার পাকাইবা, আমাদের দেশের ভাষায় আমরা বলি, যখন তুমি মাংস রান্না করবা, গোশত রান্না করবা, মুরগি রান্না করবা, বড় মাছ রান্না করবা, ও আবু যার, ফাকতির মাহু, ওই গোশতের মধ্যে, ওই মুরগির মধ্যে, ওই মাছের মধ্যে তুমি বেশি করে পানি দাও। বেশি করে পানি দিলে তরকারি বেশি হবে, ঝোল বেশি হলে তরকারি বেশি হয়। এবার রাসূল আবু যার গফারিকে বললেন, ও আবু যার গফারি, সুম্মানজুর আহলা বাইতি মিন জিরানিকা, এরপরে তোমার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ যারা না খেয়ে উপবাস অবস্থায় আছে, এদের দিকে তুমি লক্ষ্য করো, এদেরকে তুমি তোমার খানার মধ্যে শরীক করো। শরীক করে সুন্দরভাবে ইনসাফের সহিত তাদের মধ্যে তুমি ওই খাবারটা, ওই তরকারিটা তুমি বন্টন করো। আমাদের অভ্যাসটা কি? আমাদের অভ্যাসটা কি বলেন? আমাদের অভ্যাসটা হইল, আমি বাজার থেকে গোশত নিয়ে এসেছি, মুরগি নিয়ে এসেছি, ভালো মাছ নিয়ে এসেছি, দামি মাছ নিয়ে এসেছি, আমার ঘরের সদস্য যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, এরা সবাই মিলিয়া কোন রকম মজা করে পাকায়া খেয়ে ফেললাম। পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ফ্ল্যাটের মানুষ না খেয়ে আছে, উপবাস আছে, আমার কোনো খবরই নাই, আমার কোনো খুঁজি নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? যারা এরকম করে, যারা নিজেরা পেট ভরে খায়, আর পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের কোনো খোঁজখবর রাখে না, এদের ব্যাপারে রাসূল কি বলছেন শুনালন। শুনতে মন চায় তো? শুনতে মন চায় তো? কার কার মন চায় হাত তুলি। নারে তাকবীর। না, আপনাদের আল্লাহু আকবারের আওয়াজে মনে হইতেছে যে আপনাদের ঘুম চলে আসছে। সবাই একটু হাত উঁচু করেন, মুঠি করেন, মুঠ করেন, শক্তি আনেন। এবার রেডি তো? রেডি? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। তো যারা ভালো কোনো খাবার, ভালো কোনো জিনিস নিজে নিজে একা একা খেয়ে ফেলে, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের এই খাবারের মধ্যে অংশীদারিত্ব করে না, যারা মতলববাজ, কি বাজ? মতলববাজ বুঝেন? মতলববাজ বুঝেন? আরে কথা কয় না, মতলববাজ বুঝেন? মানে আমার শিকম, আমার উদর, আমার পেট আমি ভরে খেলাম, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের কোনো
খোঁজ খবর রাখলাম না। ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক বারা, ও আমার দুষ্ট আহবাব, এরকম আমাদের যাদের অভ্যাস আছে আপনারা একটু শুনালন। কি রাসূল বলছেন? রাসূল বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع। রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। সবাই বলেন ওই ব্যক্তি নয়। আপনাদের আওয়াজে তো পছন্দ হইতেছে, চলে আসছে। বলেন না, রাসূল কি বলছেন? লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। মুখস্থ করেন, সবাই বলেন ওই ব্যক্তি মুমিন নয়। হাত তুলে বলেন ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। আমি বলবো, আপনারা বলবেন ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন নয়। লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। বলেন না ওই ব্যক্তি মুমিন নয়। মুখস্থ করেন ওই ব্যক্তি মুমিন নয়। আচ্ছা, আরবি যদি নাও পারেন, বাংলাটা তো নিয়ে বাড়িতে যেতে পারবেন তো? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাসূল বলেন লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয়। আবার বলেন ওই ব্যক্তি মুমিন নয়। মুরব্বিয়ানে কেরাম, আপনারা একটু বলবেন ওই ব্যক্তি মুমিন নয়। লাইসাল মুমিন, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি মুমিন নয় আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খায়। কি ভরে খায়? বলেন না কি ভরে খায়? আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খায়, যে উদর ভরে খায়, যে পেট ভরে খায়, যে উদর ভরে খায়। ওয়াজারুহু জাইউন, আর তার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ফ্ল্যাটের মানুষ উপবাস থাকে, না খেয়ে থাকে। এরকম সমাজে নাই? এরকম সমাজে মানুষ নাই? আমার ঘরে আমি গোশত বুনা করে খাচ্ছি, আমার ঘরে আমি মুরগি বুনা করে খাচ্ছি, আমার ঘরে আমি ভালো বড় মাছ বাজার থেকে কিনে বুনা করে হালকা জুল দিয়ে। আপনাদের দেশে এটাকে কি বলে? জি, ছটছটি। আমাদের দেশে বলে ভুনা। ভুনা হালকা জুল দিয়ে মাংসের মধ্যে, হালকা জুল দিয়ে মুরগির মধ্যে, হালকা জুল দিয়ে মাছের মধ্যে। আমরা যারা আছি 4-5 জন স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সবাই মিলে আমরা খেয়ে ফেললাম। পাশের ঘরের ছেলে, পাশের ঘরের মেয়ে, পাশের ঘরের মা, পাশের ঘরের বোন, পাশের ঘরের ভাই, পাশের ঘরের বোন, পাশের ঘরের দাদা, পাশের ঘরের দাদি, এরা যে না খেয়ে ঘুমিয়ে আছে, আমার কোনো খবরই নাই। এরকম সমাজে আমাদের মানুষ আছে না নাই? আপনাদের এই এলাকা নাই? রাসূল বলেন সে মুমিন নয়। কে মুমিন নয়? কে মুমিন নয় বলেন? লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয় আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খায়। ওয়াজারুহু জাইউন, আর তার প্রতিবেশী না খেয়ে থাকে, উপবাস থাকে। তার প্রতিবেশী কি থাকে? তাহলে এবার বলেন, প্রতিবেশী উপবাস থাকলে, না খেয়ে থাকলে, আর আমি পেট ভরে খাইলে আমি কি নয়? কি নয়? এবার এই হাদিস, রাসূলের এই হাদিস, আমরা যারা বাবা আছি, আমরা যারা ভাই আছি, আমরা যারা বোন আছি, আমরা যারা মা আছি, আমরা যারা মেয়ে আছি, আমরা যারা পরিবারের কর্মকর্তা যারা আছি, আমরা আমাদের মধ্যে মিলাই যে রাসূলের ওই হাদিসটা আমার সাথে মিলে কি না। ও আমার দুষ্ট আহবাব,
এই মাহফিল উলামায়ে কেরাম কায়েম করেছেন রং ডং তামাশার জন্য নয়। যেই কমতিটা আমার মধ্যে আছে এটা আগামীকাল থেকে আর হবে না, আর যেটা আমি জানি না এটার উপরে আমল করব, এজন্যই এই মাহফিল, এজন্যই কি। তাহলে এখন আমার মধ্যে যে দুর্বলতা আছে, এই দুর্বলতা আমি যে আমার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষের যে কোনো খোঁজ খবর নিচ্ছি না, তাদেরকে আমার খাবারের মধ্যে, তাদেরকে আমার ভালো জিনিসের মধ্যে যে আমি শরীক করছি না, এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম সব সময় আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। ব্যবহারের মাধ্যমে, কথা এবং চলাফেরার মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিবই না, দেওয়ার প্রশ্নই আসে না। পাশাপাশি যদি ভালো কোনো খাবার খাই, ভালো কোনো জিনিস যদি আমি রান্না করি, ও আমার মা বোনেরা যারা বাসা বাড়ি থেকে শুনছেন, আপনারাও মনোযোগ সহকারে শুনেন, রাসূলের এই হাদিসের উপরে আমল করেন। রাসূল বলেছেন, যারা তাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, নম্র ভদ্র ব্যবহার করে এবং তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকে, মহব্বত সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। ও আমার দুষ্ট আহবাব, আমার কথার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে, আমার উঠা